নমস্কার বন্ধুরা, একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে ইসরায়েল আর ইরানের যুদ্ধের মাঝে, যেখানে ইরানের তরফ থেকে ভারতকে স্পেশাল জেস্চার দেখে ওদের এয়ার স্পেস ভারতের জন্য খুলে দিয়েছে। এবং রিপোর্ট দেখেন, এখানে বলা হচ্ছে যে ইরানের এয়ার স্পেস বা ওদের বায়ুসীমা যেটা গোটা বিশ্বের জন্য বন্ধ রয়েছে, মানে কোনো দেশের বিমান এই মুহূর্তে ইরানের ভেতর ঢুকতে পারবেন। এমন পরিস্থিতিতে একমাত্র ভারতকে ইরান স্পেশালি ছাড় দিয়েছে যে আপনারা আমাদের বায়ুসীমা ব্যবহার করতে পারবেন। এবং এটাকে কাজে লাগিয়ে আমাদের বিমান এই মুহূর্তে ইরানের ভেতরে ঢুকছে, যাতে ওরা ইরানের ভেতর আটকে থাকা সমস্ত ভারতীয় স্টুডেন্টদের রেস্কিউ করে ফিরিয়ে আনতে পারে। আর এর জন্য কিন্তু ইসরায়েলও ভারতকে সাহায্য করবে, যেখানে ইসরায়েলের সাথে কোঅর্ডিনেট করে আমাদের বিমান ইরানের ভেতর ঢুকবে। এর সুবিধা হলো ভারতের কাছে লাইভ ডিটেলস থাকবে, কখন অ্যাটাক হচ্ছে, কোথায় অ্যাটাক হচ্ছে, এবং ভারতীয় বিমান যতক্ষণ ইরানের ভেতর থাকবে ওই এরিয়া অথবা ওই সময় ইসরায়েল কিন্তু অ্যাটাক করবে না। মানে জাস্ট ভাবুন ডিপ্লোমেসি কাকে বল। ইরানের মতন দেশ একমাত্র ভারতের জন্য নিজের এয়ার স্পেস খুলে দিল, আর ইসরায়েল আমাদের রেস্কিউ করার দরুন ওই এরিয়াতে অ্যাটাক করবেন। আর এখনকার কিছু ইউটিউবার এস জয়শঙ্কর স্যারকে শেখাচ্ছেন কিভাবে ডিপ্লোমেসি করতে হয়। যাই হোক, এখানে এ সমস্ত করে ইরান বেসিক্যালি ভারতকে নিজের দিকে টানার চেষ্টা করছে। কারণ যেমনটা আমার লাস্ট ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম, ইরানের সুপ্রিম লিডার খামেনি ভারতের সাথে বেইমানি করে ফেসে গেছে। প্রথমে কাশ্মীরে গোটা বিশ্বের মুসলমানদের জিহাদ করার ডাক দেওয়া থেকে শুরু করে কাশ্মীর সহ গোটা ভারতের শিয়া মুসলিমদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে ভারতের বিরুদ্ধে। এমনকি ইসরায়েলে আমাদের হাইফা পোর্ট গত 3 বছর ধরে মিসাইল হামলার শিকার হয় ইরানের মদত। এতে ভারত এতটাই ক্ষেপে রয়েছে যে এখন এই কনফ্লিক্টে ভারত কোনো রকম সাপোর্ট কিন্তু ইরানকে দিতে রাজি, এবং আমরা ইসরায়েলের সাথে ইনডাইরেক্টলি অ্যালাইন আছি। হ্যাঁ, সরাসরি হয়তো সরকার কিছু বলবেন, কিন্তু অ্যাকশান দেখিয়ে আপনারা বুঝতে পারবেন। এমনকি রাশিয়াকে পর্যন্ত ভারত কনভিন্স করে নিয়েছে, ফলে রাশিয়াও এখান থেকে সরে গিয়েছে। আর এই সুযোগে ইসরায়েল কী করছে, এক এক করে ইরানের সমস্ত লিডারশিপকে মেরে ফেলছে, যাকে দেখিয়ে এখন খামেনি ভয় পেয়ে গেছে। আল জাজিরা, যারা জিহাদিদের তো মুখপাত্র, সে কি বলছে দেখো, ইরান এখন অফিশিয়ালি ইসরায়েলের সাথে ডিপ্লোমেসি করে এই সমস্ত বিবাদ মেটাতে রাজি। খবরটা আজকে মানে 21 তারিখ। জাস্ট ভাবুন, এই তো সেম লিডারশিপ যারা বলছিল যতক্ষণ না ইহুদিদের খতম করব ততক্ষণ লড়ে যাব, আর এখন মার খাওয়ার পর নিজেরাই শান্তির কথা বলছে। কারণ ইরানের যে খামেনি, সে ভয় পাচ্ছে এখন ইসরায়েল খামেনিকেও মেরে দেবে। গতকালই ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে খামেনিকে আমরা মারব, আর ওদের জন্য এটা করা খুব একটা মুশকিল হবে না। সেক্ষেত্রে যেমনটা লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম, ভারত কিন্তু ইরানের লাস্ট লাইফ লাইন ছিল। যদি ভারত এখানে ইন্টারফেয়ার করে, অন্তত ইরানের যে সুপ্রিম লিডার খামেনি কিন্তু বেঁচে রাশিয়া পালাতে পারে। অথচ খামেনির অতিরিক্ত ভারত বিরোধিতা, স্পেশালি কাশ্মীরে ইন্টারফেয়ার করা আর আমাদের হাইফা পোর্টকে টার্গেট করার জন্য ভারত ইরানের বিরুদ্ধে চলে গেছে। তো এই মুহূর্তে ইরান শেষ ট্রাই করছে ডিপ্লোম্যাটিকভাবে। ইরান ভারতকে সাহায্য করছে, স্পেশাল ব্যবস্থা করছে আমাদের বিমান ইরানে ঢোকার জন্য। এতে করে যদি ভারত ইসরায়েলকে কনভিন্স করে দেয় যাতে খামেনি একটা সেফ এক্সিট পায় রাশিয়া পালানোর। হ্যাঁ, রিজিম চেঞ্জ তো হবে। কিছুক্ষণ আগেই ইসরায়েল ইরানের আরও একটা নিউক্লিয়ার সাইট ইস্পাহানে অ্যাটাক করেছে। সেন্ট্রাল ইরানে ওদের যে মিসাইল সাইট রয়েছে তাকেও ডিস্ট্রয় করে দিয়েছে। এমন অবস্থায় আপনি কটা মুসলিম দেশকে দেখতে পাচ্ছেন যারা ইরানের সমর্থনে নেমেছে। পাকিস্তান পর্যন্ত যে খুব লাফাচ্ছিল আমরা তো নিউক্লিয়ার অ্যাটাক করে দেবো, তাদের আর্মি চিফ ট্রাম্পকে সাহায্য করার কথা বলছে। ট্রাম্পকে সাহায্য মানে বেসিক্যালি ইহুদি ইসরায়েলকে সাহায্য, যা ইসলাম বিরোধী। এখানে কিন্তু ওদের ইসলামিক ভ্যালু শেষ, তাই বাঁচতে হলে এখানে ভারত ছাড়া গতি নেই। এখন দেখা যাক আমাদের স্টুডেন্টরা ফিরে আসার পর খামেনি বাঁচে নাকি এরও টিকিট কেটে দেয়।